আমার শাশুড়ি আজকে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবে তোমাদের। আজকে আমি ইলিশ মাছের কুমড়ো দিয়ে পাতলা ঝোল করব, তোমরা রান্না করে খেয়ে দেখো। হলুদ দিয়েছি, নুন দিলাম, এবার মাছটাকে একটু মাখিয়ে নেব। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো, মাছটাকে হালকা করে ভেজে নেব। এবার মাছটাকে আমি উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। হালকা একটু ভাজা হলে একটু হালকা করে মশলা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন একটু মশলা দেবো। তেলের ভিতরে মশলা দিলে মশলা পুড়ে যায়, তাই একটু জল দিয়ে মশলা দিলে মশলাটা পুড়ে না। একটু হলুদ দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, হালকা একটু মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো তো হালকা করে দিয়ে দিয়েছি মশলা। মশলাটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, তো মাছটা দিয়ে দেবো। মাছটা ফুটলে পরে নামিয়ে দেবো। শহরে
রান্না হয়ে যাওয়ার পর তারপর আমি গেলাম আমার বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ি সল্টলেকে, আর আমার শ্বশুরবাড়ি বেলেঘাটায়। তা বেলেঘাটা দিয়ে সল্টলেকে আমরা যাচ্ছি। এই যে আমি আমার ব্লকে চলে এসেছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।